ধরো বাহ্যিক বল তোমার এই অ্যাপেলের উপরে প্রয়োগ করা হয়েছে, বাতাসের বল, একটা বাতাস আসছে, ঝড় হয়েছে, তো ঝড়ে কি হয়েছে, এই অ্যাপেলের উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো তখন কি হবে, অ্যাপেলটা এই গাছ থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে কি করবে, ছিঁড়ে সে হচ্ছে নিচের দিকে পড়বে, এইভাবে কি করবে, নিচের দিকে পড়বে। যদি আমি অ্যানিমেশনের জিনিসটা ক্লিয়ার করি, সে যখন বাতাস পাবে অথবা বাহ্যিক কোনো বল পাবে, সে তার জায়গা থেকে ছিঁড়ে ভূমিতে সে এভাবে পড়বে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের নিউটনের প্রথম সূত্র সংক্রান্ত প্রবলেম আমরা সলভ করব। আমরা উদাহরণ সহ তোমাদেরকে নিউটনের প্রথম সূত্রটা একদম A to Z বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা মূল জায়গায় চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমাদের জানা দরকার যে নিউটনের প্রথম সূত্রটা কি। নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু সেই স্থির থাকবে এবং একটা গতিশীল বস্তু সে সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো এই সূত্রের মূলত দুইটা অংশ, যে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটনা ঘটবে, আর একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে। অর্থাৎ একটা বস্তু যদি স্থির হয় তাহলে কি ঘটনা ঘটবে, অথবা একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে কি ঘটনা ঘটবে। তো আমরা বেসিক জিনিস জানি যে একটা বস্তু যদি স্থির থাকে, তাকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে ওই বস্তু আজীবন স্থির থাকবে এবং সে আজীবন স্থির থাকতে চাবে। আর একটা বস্তুকে যদি গতিশীল করা হয় তো সে আজীবন গতিশীল থাকতে চাবে, সে স্থির হইতে চাবে না। আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম জড়তা সংক্রান্ত বিভিন্ন ধরনের উদাহরণ। তো সেখানে দেখানো হয়েছিল যে একটা বস্তুকে স্থির রাখা হয়েছে, তো সে আজীবন স্থির আছে, একে আমরা বলছিলাম এটা এখন স্থির জড়তা। আর একটা বস্তুকে গতিশীল করা হয়েছে, সে চলতেছে তো চলতেছে, সে আর থামতেছে না, তো তাকে আমরা বলছিলাম এটা গতি জড়তা। তার মানে নিউটনের যে প্রথম সূত্রটা, গতির প্রথম সূত্র, এইখান থেকে কিন্তু জড়তার যেই ব্যাপারটা সেটা কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি। তো আমরা আজকে যে এক্সাম্পলটা নিয়ে আসছি, দেখো আমার সাথে একটা আপেল গাছ আছে। তো আমরা এইটা দিয়ে একটু নিউটনের প্রথম সূত্রটা এক্সাম্পল সব বোঝার চেষ্টা করব। প্রথমত চিন্তা করো তোমরা যে একটা আপেল গাছের সাথে এইভাবে লেগে আছে, মানে ঘাসে ধরে আছে। এখন যদি এই আপেলকে যদি কেউ কোনোভাবে বাইরে থেকে বল প্রযুক্ত না করে, বাতাসের বল হতে পারে, তারপরে হচ্ছে যে হাত দিয়ে ছিললাম এটাও একটা বল, তারপরে আমরা কি করি, আমরা ওই যে ইট মারি, ইট মেরে যে আম পারি এরকম আর কি। তো এই যে বলগুলা, এই বলগুলা যদি আমরা এই গাছটার উপরে চিন্তা না করি তাহলে এই গাছের যে অ্যাপেলটা আছে বা যে ফলটা আছে সে কিন্তু ওইভাবেই থাকবে, সে কিন্তু পড়বে না, সে ওইভাবেই থাকবে, কারণ সে স্থির আছে, তার উপরে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, তো সে স্থিরই থাকতে যাবে। একে আমরা বলছিলাম স্থিতি জড়তা, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো যে একটা বাহ্যিক বল, ধরো বাহ্যিক বল তোমার এই অ্যাপেলের উপরে প্রয়োগ করা হয়েছে, বাতাসের বল, একটা বাতাস আসছে, ঝড় হয়েছে, তো ঝড়ে কি হয়েছে, এই অ্যাপেলের উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো তখন কি হবে, অ্যাপেলটা এই গাছ থেকে ছিঁড়ে যাবে, ছিঁড়ে কি করবে, ছিঁড়ে সে হচ্ছে নিচের দিকে পড়বে, এইভাবে কি করবে, নিচের দিকে পড়বে। যদি আমি অ্যানিমেশনের জিনিসটা ক্লিয়ার করি, সে যখন বাতাস পাবে অথবা বাহ্যিক কোনো বল পাবে, সে তার জায়গা থেকে ছিঁড়ে ভূমিতে সে এভাবে পড়বে, ঠিক আছে। এখন দেখো সে যখন স্থির অবস্থা থেকে বাহ্যিক বল পাওয়ার পর যখন প্রযুক্ত হয়েছে, মানে গতিশীল হয়েছে, তখন সে কিন্তু চাবে যে আমি গতিশীলই হব, সে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, কোনো বাধা যেহেতু তার এখানে নাই, বিনা বাধায় সে কি করবে, সে এইভাবে নিচের দিকে পড়তেই থাকবে। তো এইটাই মূলত হচ্ছে নিউটনের প্রথম সূত্রের একটা মানে খুব মজার একটা উদাহরণ, এক্সাম্পল। সেটা হচ্ছে যে তোমার যখন গাছটাতে অ্যাপেলটা স্থির ছিল, যখন কোনো বল প্রযুক্ত না করা হয়েছে, তখন আজীবনই চাবে অ্যাপেলটা যে আমি স্থির থাকি, আমি গাছের সাথে ধরে থাকি। আর যখন কোন একটা বাতাস বা হচ্ছে মানুষ কর্তৃক প্রযুক্ত বল দেওয়া হয়েছে, তখন কিন্তু অ্যাপেলটা উপর থেকে যখন পড়া শুরু করছে, সে বিনা বাধায় নিচের দিকেই পড়তেছে এবং সে চাবে আমি শুধু পড়বই পড়বই পড়বই, পড়তেই থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার হইছো। তার মানে এখানে কিন্তু আমরা এই এক্সাম্পল থেকে কিন্তু আমরা জড়তার কনসেপ্টটাও পেয়ে গেছি। জড়তাতে দুই প্রকার, একটা হচ্ছে তোমার স্থিতি জড়তা, একটা গতি জড়তা। এটার কনসেপ্টটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছি যে আপেলটা যখন গাছের উপরে ছিল তাকে আমরা বলতে পারি স্থিতি জড়তা, সে স্থির থাকতে চাইছে। আবার যখন সে
এইভাবে প্রযুক্ত বল দেওয়ার কারণে সে গতিশীল হয়েছে, নিচের দিকে পড়া শুরু করছে, তখন আমরা বলতে পারি এটা গতি জড়তা। সে আজীবন নিচের দিকে পড়তে থাকবে, আজীবন এইভাবে গতিশীল থাকতে চাইবে। ঠিক আছে, তো এটা হলো মূলত নিউটনের প্রথম সূত্রের সুন্দর একটা এক্সাম্পল। আরো এক্সাম্পল হতে পারে, কেমন এক্সাম্পল হতে পারে, ধরো একটা সাইকেল সে যখন রাস্তা দিয়ে চলে, ধরো এই সাইকেলটা আমার এখানে স্থির অবস্থায় আছে, আমি এখানে স্থির অবস্থায় রেখে দেই, স্থির অবস্থায় সাইকেলটা আছে। এখন ধরো এই সাইকেলের উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি, তাহলে কি ঘটনা ঘটবে? সাইকেলটা যেখানে স্থির আছে ওই জায়গাতেই থাকবে, তার কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। এখন ধরো তুমি কি করছো, তুমি সাইকেলটাকে ধরে এইভাবে তুমি প্যাডেল দিছো, হ্যাঁ প্যাডেল দিছো, সাইকেলকে গতিশীল করছো। এখন তুমি যদি গতিশীল সাইকেলটাকে করো, তো ঘটনা কি ঘটবে? যদি বাহ্যিক তুমি যদি কোনো বল প্রযুক্ত না করো, তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে এই সাইকেলটা সমদ্রুতিতে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ না করো, তাহলে সাইকেলটা কিন্তু আজীবনই কিন্তু গতিশীল থাকবে। কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু এই ব্যাপারটা ফিল করা যায় না, তাই না? কারণ এই যে সাইকেলের কন্ট্রোলটা এটা কিন্তু আমার হাতে, আমি ব্রেক করলেই কিন্তু সাইকেলটা থেমে যায়। এখন ব্রেক করলে থেমে যায় কেন? এটাই কিন্তু বাহ্যিক বল। ঠিক আছে, আবার দেখো আমাদের যেই রাস্তা, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমরা সাইকেল চালাই, এই রাস্তা কিন্তু ঘর্ষণ আছে। তো এই সাইকেলের চাকা আর রাস্তার ঘর্ষণ, এই দুইটা মিলেই হচ্ছে মূলত একসময় কি হয়, সাইকেলটা থেমে যায়। তো এইখানে প্রথমত কি, যে সাইকেলটা যখন স্থির থাকবে এটা কি বলছি আমরা, স্থিতি জড়তা। আবার যখন সাইকেলটা গতিশীল হবে এবং সে সমদ্রুতিতে চলতেই থাকবে তাকে বলছিলাম গতি জড়তা। এখন ব্যাপারটা কি হয়, যে যখন তুমি সাইকেলটা চালাচ্ছ এবং তুমি চাচ্ছ যে আমি চালাইতে সাইকেলটাকে ব্রেক করে ফেলছি, হ্যাঁ, তো ব্রেক করলে দেখা যায় যে মাঝে মাঝে সাইকেলটা কিছু সময় ব্রেক করার পরেও একটু সময় চলে বা একটু সামনে এগিয়ে গিয়ে তারপর থেমে যায়। কারণ এই যে সাইকেলটা যেহেতু গতিশীল ছিল, তাই না, সাইকেলটা কি ছিল? গতিশীল ছিল। যেহেতু সে গতিশীল ছিল, তাহলে সাইকেলটা চাবে যে আমি সবসময় গতিশীল থাকবো, আমি স্থির হব না। বাট তুমি যখন সাইকেলকে ব্রেক চাপছো, তখন এই যেই রাস্তা দিয়ে সাইকেলটা চলতেছে, এই রাস্তার ঘর্ষণের কারণে দেখা যাচ্ছে যে সাইকেলটার গতিশীল থাকতে পারতেছে না, কিন্তু সে চাচ্ছে গতিশীল থাকবে আজীবন। এই জন্য ব্রেক করার পরে দেখা যায় সাইকেলটা আর একটু সময় বা আর একটু সামনে গিয়ে তারপর থেমে যায়। তো এটাও কিন্তু মূলত হচ্ছে তোমার গতি জড়তার কারণে। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা কি, নিউটন প্রথম সূত্রে যেটা বলছিলেন যে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু আজীবনই স্থির থাকবে এবং একটা গতিশীল বস্তু সে কিন্তু সমদ্রুতিতে আজীবনই চলতে যাবে। তো এইটা হলো মূলত নিউটনের প্রথম সূত্রের কনসেপ্ট। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো জিনিসটা।